হালকা শুনেছিলাম। চুপ কর, চুপ কর। ওই ৬-৭ জন মায়েদের ভিতরে ঠিক এরকম বয়স্ক একজন ঠাকুমা ছিল, সবাইকে থামিয়ে দিল, চুপ কর, চুপ। ওই মেয়েটার কি দোষ? আরে ছেলেটার কি দোষ? দেখছিস না আকাশে চাঁদ, চাঁদেও যে কত কলঙ্ক আছে। আপনাদের কাউকে বলিনি মা, ক্ষমা করবে। এই একটা উদাহরণ দিতে যে এই কথাটা টেনে আনলাম। অপ্রাসঙ্গিক কথা বলবো না বলেছি, তবুও একটা উদাহরণ দিতে টেনে আনলাম। আমরা কিন্তু কথায় কথায় বয়স্ক জনেরা উদাহরণ দিতে বলি, ছেলেটা মেয়েটার কি দোষ, ও বউটার কি দোষ, ওরে চাঁদেও যে কত কলঙ্ক আছে। বলে না বাবা, বলে না? গৌরূপ দেখে চাঁদ আজকে সেই কথাটাই বলছে, প্রভু আমি গগনের চাঁদ, আমি কলঙ্কিত, কিন্তু তুমি নদিয়ার চাঁদ, তুমি অকলঙ্ক। আস্তে আস্তে। আচ্ছা আমরা তো সবাই বলি চাঁদে কলঙ্ক আছে, বলি না বাবা? কি মা, বলি না? আচ্ছা চাঁদের কলঙ্কটা কি, সেটা কি জানা আছে? কে জানেন একটু হাত তুলুন তো। হ্যাঁ, আস্তে আস্তে। বাবা আপনাকে তো আমি চিনি না, প্রথম দেখা হচ্ছে আজকে বোধহয়, নাকি আগে দেখা হয়েছে আপনার সঙ্গে? হয়েছে? কোথায়? তো আপনার সঙ্গে তো আমার, আপনি কে, পরিচয় কি, কি কাজ করেন, কি কর্মজীবন আমি তো জানি না। আপনি জানেন সুকুমার কীর্তন গায় পাগল, তাই না? তো আমি যদি বলি আপনি খুব খারাপ লোক, তাহলে কি আমার বলাটা ঠিক হবে? আমি তো জানি না। হ্যাঁ কি বাবা, হবে? কখনো ঠিক নয়। না জেনে শুনে কাউকে তো দোষ দেওয়া যায় না, খারাপ বলা যায় না। কিন্তু আমরা অনেকেই জানি না যে চাঁদের কলঙ্কটা কেন হয়েছে। শুধু সবাই মিলে একটাই কথা বলি, চাঁদে কলঙ্ক আছে। না জেনে শুনে কোনো মানুষকে দোষ দেওয়া কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ, কোনো ভালো মানুষের কাজ? আজকে সেই কথাটাই চাঁদ বলছে, হে প্রভু গৌর চাঁদ আমি কলঙ্কিত, কিন্তু তুমি নদিয়ার চাঁদ, তুমি অকলঙ্ক। আচ্ছা চাঁদের কলঙ্কটা কেন হলো, কিভাবে হলো আপনারা জানেন? জানেন মা? একটু বলবো, শাস্ত্র ছাড়া বাইরের কথা বলবো না। না আজকে থাক, অন্যদিন বলবো, এখন অনেকটা বাকি, এখনো অনেক দূরে যেতে হবে, এখনো অনেক বাকি। আজকে থাক, অন্যদিন বলবো মা। হ্যাঁ ঠিক আছে, থাক, আজকেই বলবো। আমার বলবো, ছোট করে বলি, তাই না? চাঁদের কলঙ্কটা কি? অমৃত শাস্ত্র ঘটনা শুনুন। চাঁদের কলঙ্ক হয়েছিল কেন? ছোট করে বলছি, ওই বেটা মদনের কারণে। মদন এমন একজন, কাউকে ছাড়ে না কখন, হ্যাঁ, সুযোগ পেলেই কাম্বান মেরে দেয়। এই জন্য আত্মদর্শী মহাপুরুষ লালন ফকির একটা অমৃত গান লিখেছিল এই মদনকে নিয়ে। আপনারা যারা এখানে সাধক আছেন, ভক্তগণ আছেন, যারা লালন ফকিরের আত্মদর্শী গান শুনেছেন, তারা জানেন এই মদনকে নিয়ে লালনের যে গান। কি গান? মদন এমন একজন, কাউকে ছাড়ে না, নিজের বাবাকেও পর্যন্ত কাম্বান মেরেছে, বললাম না? তাই লালন ফকির লিখেছে মদনকে নিয়ে গান, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। চুরি করে কারা? কারা চুরি করে এই জগতে? বিষয় সম্পদ চুরি করে কারা? জোরে বলুন। চোর, চোরেরা। কিন্তু লালন ফকির কি বলছে? কামের পাল্লায় পড়লে কি হয় জানো? চোরেরা চুরি করে না, সাধুরা সব চুরি করে, চোরে দেখে পালাই করে। এইবার বোধহয় মার খেয়েছে। কি হয়েছে? এবার বোধহয় মার খাবো। আমি মার খাবো? সাধু চোর? আরে লালন ফকির বলছে আমি তো নই, কামের পাল্লায় যারা পড়ে যায়
ওই ও। সাধু হলেও তার সাধুতা চলে যায় পরের ঘরে চুরি করে, সেটা ভাবের ঘরে, কেউ জানে কেউ জানতে না পারে। সাধুরা সব চুরি করে, চোরেরা সব পালায় দৌড়ে। সাধুরা সব চুরি করে, চোরে দেখে পালায় দৌড়ে। সাধুরা সব চুরি করে, চোরে দেখে পালায় দৌড়ে। কি চুরি করে ওটা আপনারা বুঝে নেন, আমি বলবো না, লালন ফকির বলেছে, ওটা খুলে এখানে বলা যাবে না। হ্যাঁ, সাধুরা সব চুরি করে, চোরে দেখে পালায় ডরে, লয়ে যায় শূন্য ঘরে, ওই যায় শূন্য ঘরে, লয়ে যায় শূন্য ঘরে। ওই যায় শূন্য ঘরে। কোনখানে কোনখানে প্রেম রসিকা হবো, কেমনে বলো প্রেম রসিকা হবো, কেমনে বলো প্রেম রসিকা হবো, কেমনে? হরিবল কেউ জানে না, হরিবল জানে না, বাদরে বাদরে প্রেম রসিকা হবো, কেমনে বলো প্রেম রসিকা হবো, কেমনে বলো প্রেম রসিকা হবো, কেমনে? জয় মহাপ্রভু কি। ছোট্ট করে বলছি, অনেক বড় ঘটনা। চাঁদের কলঙ্ক হলো কিভাবে, ছোট করে বলছি। চন্দ্র দেবতাকে ওই দর্পকারী মদন বান মেরেছিল, কামবান। ছোট্ট করে শুনে নেন। এবার কি হলো, যখন মদন চন্দ্র দেবতাকে বান মারলো, চন্দ্র দেবতা নিজেকে রক্ষা করতে না পেরে নিজের গুরুপত্নীর দ্বার হরণ করলেন। দেবতাদের গুরুদেবের নাম কি গো? দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ মা, তাহলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী, চন্দ্র দেবতার গুরুদেব হলো দেবগুরু বৃহস্পতি, তার স্ত্রী গুরু মা মদনের বাণে জর্জরিত হয়ে গুরু মায়ের সতীত্ব নাশ করলেন। কে? চন্দ্র দেবতা। তাহলে গুরুদেবের নাম যদি বৃহস্পতি হয়, গুরু মায়ের নাম কি? দেখি কোন মা জানেন, একটু বলুন দেখি। হ্যাঁ জানেন? এটা মায়েদের জানার খুব দরকার, অবশ্যই জানার দরকার। বিশেষ করে সনাতনী মায়েরা এই গুরুদেব বৃহস্পতি সতী মা, তার স্ত্রীর নামটা যদি না জানেন, হরি বল। তাহলে আমি বলবো আপনারা সতী মা নন। হরিবল, হরি করো। অন্য একদিন বলবো, আজকে বলবো না, খুব অমৃত ঘটনা। আচ্ছা মা, এক কথায় কথা সে যায়, একটু জিজ্ঞাসা করি, আপনারা তো মা, সনাতন ধর্মে নিয়ম আছে সকালবেলা, সকালবেলা সতী মা স্বামীর শয্যায় থাকেন আর স্বামীর শয্যার বাইরে থাকেন। কথাটা মায়েরা মন দিয়ে শুনবেন। সতী মায়ের বিশেষ নিয়ম আছে বাবা, ভগবান প্রণাম করুন বাবা। হ্যাঁ, সকালবেলা উঠে প্রথম দরজা খোলার আগে যে সতী সাধ্বী শিরোমণি মা হন, তার প্রথম কর্ম হলো কি? সকালবেলা উঠে দরজা খোলার আগে পঞ্চ সতী নারীর নাম করে নিজের স্বামী দেবতার চরণে প্রণাম জানাতে। আপনারা প্রণাম করেন মা? হ্যাঁ, কারা কারা সকালবেলা উঠে স্বামীর চরণে প্রণাম করেন? একটু হাত তুলুন তো মা। কারা কারা দেখি? মিথ্যা মিথ্যা তুলবেন না, ভগবান কিন্তু সবার খবর রাখে। হ্যাঁ, ভেবে বুঝে হাত তুলবেন। যারা যারা সকালবেলা উঠে স্বামীর চরণে প্রণাম করেন একটু হাত তুলুন মা। আর ইনি হাত তুলেছেন কেন? আমা আপনারা হাত তুলে রাখুন। এদিকে আরেকটা ঘটনা ঘটেছে, আমার বড় দাদা হাত তুলে রেখেছে। দাদা আপনি হাত তুলেছেন কেন? আমার স্ত্রী আমাকে প্রণাম করে না, শেখাবার জন্য আমি প্রণাম করি, তাই হাত তুলেছি। হাত নামান মা। যারা স্বামীর চরণে সকালবেলা উঠে প্রণাম করে তাদের চরণে শতকোটি প্রণাম। কথায় কথায় সে যাচ্ছি মা, একটু বলে নি, এটা বলার দরকার, বিশেষ করে মায়েদের। সনাতন ধর্মে ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ডে পরিষ্কারভাবে লেখা আছে, ভালো করে মায়েরা শুনে নেন। নিজেরা জানুন, নিজের মেয়েকে শেখান, বৌমাকে শেখান। যারা জানেন না শুনুন। সকালবেলা উঠে মা যদি স্বামী বাড়ির বাইরে থাকে কিংবা ঘুমিয়ে থাকে কিংবা বিদেশে থাকে, সকালবেলা উঠে বিছানা ছেড়ে গাত্রোত্থান করে দরজা খোলার আগে পঞ্চ সতী নারীর নাম করে স্বামী ঘুমিয়ে থাকলেও দূর থেকে স্বামী দেবতার চরণে প্রণাম জানাতে। কিভাবে? পঞ্চ সতী নারীর নাম করে। পঞ্চ সতী নারীর নাম জানেন তো মা? জানেন? আমি বলে দিচ্ছি, জেনে নেন। অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী আর দ্রৌপদী।
মনে থাকবে? যে মা সকালবেলা উঠে পঞ্চসতী নারীর নাম করে স্বামীর চরণে প্রণাম জানায় প্রত্যেক দিন, তার গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, মহান হয়, তার সংসারে সুখ সমৃদ্ধি নেমে আসে কৃষ্ণ প্রেম ভক্তিতে, সতী নারীর কৃপায় তার সংসার ধনে জনে পরিপূর্ণ হয়। যে মা সকালবেলা উঠে পঞ্চসতী নারীর নাম করে স্বামীর চরণে ভক্তি প্রণাম করে, সেই মা শাঁখা সিঁদুর নিয়ে স্বামীর আগে ভগবান চরণ প্রাপ্ত হয়ে যান। আরো অনেক তত্ত্ব আছে মা, ছোট করে বলছি শুনুন। পঞ্চসতী নারীর নাম বললাম না? অহল্যা কে ছিলেন? গৌতম ঋষির স্ত্রী সতী। কুন্তী কে ছিলেন? পঞ্চপাণ্ডবের মা। কুন্তী। মন্দোদরী কে ছিলেন? রাবণের মা। লঙ্কাধিপতি রাবণ রাজার স্ত্রী সহধর্মিণী, কিন্তু মহাসতী মন্দোদরী। তারপরে কে? দ্রৌপদী। দ্রৌপদী কে ছিলেন? পঞ্চপাণ্ডবের স্ত্রী মানন স্ত্রী দ্রৌপদী সতী। হ্যাঁ, আর কে বাকি আছে? কে? তারা। এই তারাটাকে কেন কথাটা বললাম জানেন মা? শুনে না? না, ত্রেতা যুগে বালির স্ত্রী তারা, এটা ঠিক বলেছেন মা, প্রণাম। কিন্তু আর একজন তারা আছে, তিনি কে? তিনি হলেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা সতী, তারা দেবী। রাধে। বুঝতে পেরেছেন মা? এই জন্য কথাটা বললাম। যাই হোক, এইবার কথাটা বলি শুনুন। চাঁদ মদনের মানে জর্জরিত হয়ে গুরুদেবের স্ত্রী তারা দেবীর সতীত্ব নাশ করেছে, আর গুরুদেব বৃহস্পতি খুব রেগে গেছে। ছি, এই এত বড় ব্যভিচার! তুই না দেবতার অংশে জন্ম, চাঁদ তুই গুরুপত্নীর আরাধনা করলি, আমি তোর